সম্মানিত সভাপতি সাবেক বর্ষিয়ান জননেতা জনাব মুস্তফা জামাল হায়দার, উপস্থিত বারজনীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম। আজকে আবারও অর্থাৎ 2025-এর সেপ্টেম্বর মাসের 11 তারিখ আবার ওই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে গণতন্ত্রের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য এবং ফ্যাসিবাদ অর্থাৎ কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি যাতে না হয়, সুশাসন যাতে থাকে, সেই জন্য আবারও আমাদের দাঁড়িয়ে কথা বলতে হবে। এই সমস্ত ধরনের সমাবেশের জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি 13 মাস পার হয়ে যাচ্ছে প্রায়। ফ্যাসিবাদ পালিয়েছে, কর্তৃত্ববাদী শাসক আজকে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে। তাদের দোসররা বিভিন্ন নামে বেনামে আজকে কেউ ঝটিকা মিছিল করছে, কেউ মব সন্ত্রাস করছে, অথবা কেউ অন্যায়, অত্যাচার, হত্যা, গুম এর সাথে সম্পৃক্ত থাকার পরেও নিশ্চিন্ত মনে যার যার বাড়িতে অবস্থান করে যার যার ব্যবসা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছে। এজন্য কিন্তু 15.5 বৎসর মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করে। এজন্য শহীদ সাইদ, আবু সাইদ বা মুগ্ধদের মতো বা ওয়াসিমদের মতো ছেলেরা শহীদ হয় না। এই জন্য এখানকার চৌধুরী আলম অথবা ইলিয়াস আলীরা গুম হয়ে আজকে কোথায় কি অবস্থায় আছে আজও আমরা জানি। কাজেই আজকে এই অবস্থায় একটি জিনিস অত্যন্ত স্পষ্টভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার বলেছি, আমরা লক্ষ্য করছি ওনারা কখনো কখনো বেশ সদিচ্ছা নিয়ে তারা চেষ্টা করছেন আগামী মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য। আমরা এটাকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা যখন দেখি যে ফ্যাসিবাদের দোসররা অনেক নামে বেনামে গণতন্ত্রের জন্য রাজপথে ছিল এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে কাজ করা বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য কেউ কেউ বিভিন্ন কর্নার থেকে চেষ্টা করছে, যাতে করে ফ্যাসিবাদের ফিরে আসার পথ সুগম হয়। আমাদের এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, আমাদের এই দেশের মানুষ অসাম্প্রদায়িক মানুষ, আমাদের এই দেশে দীর্ঘ শত শত বৎসর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ একই সাথে শান্তিপ্রিয়ভাবে বসবাস করছে এবং করে চলেছে। অতীত ঐতিহ্য রয়েছে, কিন্তু এখানে কেউ কেউ ধর্মীয় উগ্রতাকে উস্কে দিতে চায়। আজকে মনে রাখতে হবে, আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং মনে রাখতে হবে বিচক্ষণতার সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আমার ধর্ম আমি করব, আপনার ধর্ম আপনি করবেন। কোনো অবস্থাতেই আজকে শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়াতে আছে, কিন্তু তার যে দোসররা আজকে যে আপনার আমার মাঝখানে ছড়িয়ে আছে, এই কথাটি ভুলে গেলে চলবে না। এবং এই মানুষগুলো খালি সুযোগ খুঁজছে, কখন সুযোগ পাবে এবং স্বৈরাচারের তাদের দোসর। আপনারা যদি খালি বিগত 15 বৎসর দেখেন তাহলেই হবে না, আপনাদের 86-র কথাও মনে রাখতে হবে, 88-র কথাও মনে রাখতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রতিটি ঘটনার কথা আপনারা যারা মুরব্বী
তাদের মনে থাকতে হবে। নতুন জেনারেশন জেডের অনেক জিনিস পড়তে হয়, কিন্তু আপনারা যারা বয়স 50-এর অধিক, তাদের নিজের চোখে আপনারা অবলোকন করেছেন দেশের অবস্থা কি ছিল, কখন কে কি ধরনের রোল প্লে করেছে। অর্থাৎ মুখে এক কথা বলেছে, মনে আরেকটা করেছে, কাজের সময় আরেক জিনিস, যাকে ইসলামে বলে মুনাফিকি। এবং এইটি কিন্তু কোনো অবস্থাতেই কোনো দেশপ্রেমিক মানুষের, ধর্মপ্রাণ মানুষের কাজ হতে পারে না। কাজেই আপনাদের এবং আমাদের সবাইকে মনে রাখতে হবে, আজকে আমরা শুধু আওয়ামী লীগকেই শুধু নয়, শেখ হাসিনার যারা দোসর তাদেরকে সহ, অর্থাৎ আজকে অনেক মানুষ, অনেক নেতা আছে। 2024-এর নির্বাচনের আগে অনেক কিছু আপনারা দেখেছেন, যারা এই প্ল্যাটফর্মেও ছিল তাদের অনেকেও ভোল পাল্টিয়েছে, কেউ কেউ নতুন দল করেছে এবং স্বৈরাচারের দোসর হয়েছে। তারা ভেবেছিল এটি বোধহয় এটি ক্ষমতা প্রলম্বিত হবে, দীর্ঘদিন তারা সেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। কিন্তু তারা চিন্তা করেছে যা, দেশের মানুষের চিন্তার সাথে সেটি মিলে নাই, এবং যার পরিসমাপ্তি ঘটেছে 24শে জুলাই এবং 5ই আগস্টের স্বৈরাচারের পলায়নের ভিতর দিয়ে। কাজেই বন্ধুরা, আমাদের আন্দোলন গণতন্ত্রের জন্য আন্দোলন, আমাদের আন্দোলন মানুষের অধিকার ফেরত দেওয়ার জন্য আন্দোলন, আমাদের আন্দোলন দেশের সুশাসনের জন্য আন্দোলন, আমাদের আন্দোলন লুণ্ঠনকৃত অর্থ ফেরত আনার আন্দোলন, আমাদের আন্দোলন আমাদের গুমকৃত ভাইদেরকে সশরীরে ফেরত পাওয়ার আন্দোলন, আমাদের আন্দোলন যারা শহীদ হয়েছে সেই সমস্ত শহীদের দানদের জন্য যারা জড়িত, তাদের যারা নির্দেশ দিয়েছে, যারা গুলি করেছে শহীদদের, তাদের সবার বিচার বাংলার মাটিতে হতে হবে। এটি আমাদের আন্দোলনের অন্যতম জিনিস। আরেকটি হচ্ছে, এই দেশের মানুষ 9, 14, 18, 24 চারটি নির্বাচনে সঠিকভাবে ভোট দিতে পারে নাই। মানুষ চায় নির্ভয়ে নির্বিঘ্নে নিঃসংকোচিতে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, সেই পরিবেশ। কাজেই এই পরিবেশকে ধরে রাখার জন্য আমাদের আন্দোলন কোনো অবস্থাতেই ভাবার কারণ নাই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। যদি আপনারা সচেতন না থাকেন তাহলে মনে রাখবেন, এই স্বৈরাচারের দোসররা, কর্তৃত্ববাদীর দোসররা আপনার আমার ভিতর ঢুকে পড়ে বিভিন্নভাবে আমাদের যে উদ্দেশ্য, অর্থাৎ বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে থাকবে, বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের কোনোদিন কোনো উত্থান হবে না, বাংলাদেশের নতুন প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ, তারা তাদের জীবনের, চাকরির, জানমালের নিশ্চয়তা পারবে, সকল ধর্মের মানুষ নিঃসংকোচিতে তার ধর্ম প্রতিপালন করতে পারবে, সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে নির্ধারণ করবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা দেশ পরিচালনার দায়িত্ব কাদেরকেই দিবে। সেজন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 12 দলীয় জোট সহ সমমনা দলগুলোকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল সবাইকে নিয়ে 31 দফা কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঘোষণা করেছে। সেই লক্ষ্যেই আগামীর বাংলাদেশ কি ধরনের হবে, স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, আইনের শাসনের কি অবস্থা হবে, কৃষি ব্যবস্থা কি হবে এবং জনপ্রশাসন কি হবে, সর্বোপরি মানুষ কিভাবে তার প্রয়োজনে তার যে ভাত কাপড় এবং আপনার খাদ্যের যে চাহিদা, অর্থাৎ মৌলিক চাহিদা কিভাবে মেটানো যাবে, তার প্রতিটি জিনিসই 31 দফা কর্মসূচিতে সকল বিএনপি সহ সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল একত্রিতভাবে জুলাইয়ের 23শে জুলাই সেটি ঘোষণা করেছে। অর্থাৎ
এটি হচ্ছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা। কিভাবে বাংলাদেশে আগামীর সরকার অর্থাৎ সকল মানুষকে সাথে নিয়ে একটি সরকার পরিচালিত হবে, যেই সরকারে মানুষ আস্থা রাখবে, যেই সরকারে দেশের সুশাসন নিশ্চিত হবে, আইনের শাসন নিশ্চিত হবে এবং নিরপরাধ কোনো মানুষ সাজাপ্রাপ্ত হবে না, অপরাধীরা ছাড়া পাবে না। কাজেই এই ধরনের একটি সামাজিক অবস্থা, এই ধরনের একটি বন্দোবস্তের জন্যই আমরা লড়ছি। 12 দলীয় জোট লড়ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়ছে। আমাদের আহ্বান থাকবে আপনাদের প্রতি, আমরা দেশের মানুষকে সম্পৃক্ত করে এমন একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব, যার মাধ্যমে কোনো অবস্থাতেই ফেসিবাদ তো দূরে থাক, ফেসিবাদের দোসররাও যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে সেখানে ঢোকার কোনো সুযোগ না পায়। নিজেদের ঐক্যকে আমরা দৃঢ় করব এবং ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকেই আমরা যত ষড়যন্ত্রই আসুক, দেশ বিরোধী যত ষড়যন্ত্র আসুক, দেশের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র আসুক, সকল দেশি বিদেশি ষড়যন্ত্রকে আপনাদেরকে সাথে নিয়ে মোকাবেলা করার জন্য আমরা আজকে শপথ নিতে চাই এবং আমরা আহ্বান জানাতে চাই 12 দলীয় জোট নেতৃবৃন্দের প্রতি। আপনারা অতীতেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সাথে ছিলেন, এখনো আছেন। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষকে একটি সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হবে। সেই সময়েও ইনশাআল্লাহ আপনাদেরকে পাশে থাকবো। আল্লাহ আমাদের সহায় হন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলা